নমস্কার বন্ধুগণ, তোমাদের সকলকে আমার ম্যাথ অ্যান্ড জিএস এক্সপ্লোর চ্যানেলে স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা অনুপাত সমানুপাতের দ্বিতীয় অনুশীলনীর দ্বিতীয় পাঠ অর্থাৎ 21-এর দাগ থেকে পরবর্তী অঙ্কগুলো করব। চলো শুরু করি। দেখো 21-এর দাগে অঙ্কে কি বলেছে দেখো। বলেছে একটি বিদ্যালয়ে 504 জনের মধ্যে ছাত্রছাত্রীর অনুপাত হচ্ছে 13:11। তাহলে ছাত্র আর হচ্ছে ছাত্রী টোটাল কতজন আছে না 504 জন। তার ভিতরে ছাত্র ছাত্রীর অনুপাত কত 13:11। তাহলে এখানে আমি বের করে নিতে পারি ছাত্র কতজন আছে না ছাত্রের আনুপাতিক ভাগার কত 13/13 + 11 যোগ করলে কত হয় 24 ইন্টু 504। আর ছাত্রীর আনুপাতিক ভাগার কত না 11 বাই টোটালটা কত না 24, সেটা নিচে লিখবো ইন্টু টোটাল আছে কত 504। হয়েছে, কাটাকাটি করো। 24 দুনে 48, 49 50 2 2 আর 4 কত 24। তাহলে 24 একে 24, তাহলে পেলে 13 ইন্টু 21। গুণ করো 13 একে 13 3 হাতে 1 13 দুনে 26 1 27, তাহলে বলে কত 273 জন ছাত্র। ছাত্রী কত থাকবে এটা সেই 21-এ কাটবে, তাহলে 11 ইন্টু 21, তাহলে কত হচ্ছে 1 2 1 3 2, তাহলে 231 জন ছাত্রী। এবার বলেছে আরও যদি 3 জন ছাত্রী যোগ হয়, তাহলে 231 ছিল আরও 3 জন যোগ হয়ে গেল, তাহলে টোটাল কত হবে 234 জন। বলেছে এখন ছাত্রছাত্রীর অনুপাত কত, তাহলে বের করো। ছাত্র অনুপাত ছাত্রী কত হবে না 273 অনুপাত 234। কাটাকাটি করো। 3 9 27 3 একে 3 3 7 21 3 8 24। আবার দেখো 13 কাটবে 13 7 91 13 6 78, তাহলে 7:6। তাহলে নতুন যে ছাত্রছাত্রীর অনুপাত হবে কত না 7:6, অর্থাৎ অপশন এ। বুঝতে পেরেছ? 22-এর দাগে অঙ্কে চলে আসো। 22-এর দাগে অঙ্কে কি বলেছে দেখো। বলছে একটি বিদ্যালয়ে ছাত্র ছাত্রীর অনুপাত 2:3। তাহলে এক কি দেখো ছাত্র আর হচ্ছে ছাত্রী কি অনুপাতে আছে না 2:3 অনুপাতে আছে। এবার বলেছে যদি ছাত্র সংখ্যা 20% বাড়ে ও ছাত্রীর সংখ্যা 10% বাড়ে, তাহলে নতুন অনুপাত কত হবে। তাহলে আগে এটাকে ধরে নিই 200 জন আর এটাকে ধরে নিই 300 জন। দেখো এরও দুটো বসিয়েছি এরও দুটো বসিয়েছি, দুটো শূন্য কেটে যাবে 2:3 থাকবে, তাহলে কোনো অসুবিধা নেই এরকম বসাতে। এবার বলেছে যদি ছাত্র সংখ্যা 20% বাড়ে, তাহলে 200-র 20%, 200-র 20% কত হয় 100-র 20% 20, 200-র 20% কত 40। তাহলে এর 20% যদি বৃদ্ধি পায় তাহলে কত হবে না 200-র 20% 40, অর্থাৎ নতুন কতজন হবে না 240 জন। আর বলেছে ছাত্রীর যদি 10% বাড়ে, তাহলে 100-র 10% 10 আর 300-র 10% কত 30, তাহলে 300 ছিল আরও 30 জন বেড়ে গেছে, তাহলে কত হবে 330 জন। বলেছে নতুন ছাত্রছাত্রীর অনুপাত কত হবে, তাহলে 240 অনুপাত 330, 0 0 কেটে দাও, 3 8 24 3 11 33, তাহলে 8:11, মানে হচ্ছে অপশন ডি। বুঝতে পেরেছ? 23-এর দাগে অঙ্কে চলে আসো। কি বলেছে দেখো দুটি কোম্পানি এ ও বি এর আয়ের অনুপাত 5:8। তাহলে এ বি দুটো কোম্পানি আয়ের অনুপাত বলা আছে 5:8। বলছে এর আয় 25 লাখ বেশি হলে এই অনুপাত দাঁড়ায় 5:4। তাহলে এর আয় বেড়েছে, তখন নতুন অনুপাতটা হয়ে গেছে 5:4। দেখো এর আয় বেড়েছে কিন্তু বি এর আয় তো বাড়েনি, তাহলে বি এর আয় আগে ছিল 8, এখনো 8 করতে হবে, তাই না। তাহলে এখানে 4 আছে, 4কে 2 দ্বারা গুণ করতে হবে, তাহলে 8 হবে। তাহলে এদিকে 2 দ্বারা গুণ করেছি মানে একেও 2 দ্বারা গুণ করতে হবে। তাহলে এখানে কত দাঁড়ালো 4 দুনে 8, আর এখানে কত দাঁড়ালো 5 দুনে 10। তাহলে আগে ছিল কত 5:8 আর এখন হয়ে গেল কত 10:8। কারণ এখানে 5 থেকে 10 হয়েছে কেন, কারণ এর আয়তন বেড়েছে। কত বেড়েছে না 5 বেড়েছে। তাহলে 5-এর মান বইতে কত দেওয়া আছে না 25 লাখ দেওয়া আছে, তাহলে এর আয় কত বেড়েছে 25 লাখ। এবার চেয়েছে বি এর আয় কত, তাহলে 1-এর মান বের করে নাও। 1-এর মান কত হবে 25/5, কাটাকাটি করলে হবে কত 5 লাখ। আর বি এর আয় কত না 8, তাহলে 8-এর মান কত হবে না 5 গুণিতক 8, তাহলে কত হবে 40 লাখ, মানে হচ্ছে অপশন সি। বুঝতে পারলে? 24-এর দাগে অঙ্কে চলে আসো। কি বলেছে দেখো। বলেছে একটি বাক্সে 1 টাকা ও 25 পয়সা মিলিয়ে মোট 30টি মুদ্রা আছে। তাহলে 1 টাকা আর হচ্ছে 25 পয়সা, ঠিক আছে।
বলেছে তাদের মূল্যের অনুপাত 2:1। দেখো এই অঙ্কগুলো কিভাবে লিখবে, এখানে যা আছে এইখানে নিচে লিখবে সংখ্যা আর এর নিচে লিখবে মূল্য। মূল্যর অনুপাত কত আছে না 2:1। তাহলে একটা জিনিস দেখো, 1 টাকা সংখ্যায় কটা থাকলে 2 টাকা হবে, নিশ্চয়ই 1 টাকা দুটো থাকলে 2 টাকা হয়, তাহলে দুটো আছে সংখ্যা। আর 25 পয়সা কটা থাকলে 1 টাকা হবে না 25 পয়সা সংখ্যায় 4টা যদি থাকে তাহলে 1 টাকা হবে, হয়েছে। এবার দেখো তুমি টোটাল কত সংখ্যা পেয়ে গেলে না 4 + 2 6টা পেলে। তাহলে 6 এর মান বইতে কত দেওয়া আছে না 30টা মুদ্রা আছে, তাহলে 6 এর মান 30। এখান থেকে 1 এর মান বের করো, 30/6 কাটাকাটি করো, 6 × 5 = 30 অর্থাৎ 5। এবার বলছে 1 টাকার সংখ্যা কত, 1 টাকার সংখ্যা কত আছে 2, তাহলে 2 এর মান কত হবে না 5 × 2 = 10টা। তাহলে 1 টাকার সংখ্যা কটা না 10টা, বুঝতে পেরেছো। 25 এর দাগে অঙ্কে চলে আসো। 25 এর দাগে কি বলেছে দেখো, বলেছে একটি বাক্সে 1 টাকা 50 পয়সা আর 25 পয়সা, তাহলে তিনটা আছে তিনটা লিখে দিই, 1 টাকা 50 পয়সা আর হচ্ছে 25 পয়সা, ঠিক আছে, তিনটা আছে তিনটা লিখে নিলাম। এবার বলেছে মিলিয়ে মোট 180 টাকা আছে, এখানে টাকা দেওয়া আছে। এবার বলছে তাদের সংখ্যার অনুপাত দেওয়া আছে, তাহলে আমি এখানে নিচে লিখতে বলেছিলাম সংখ্যা। সংখ্যার অনুপাত কি দেওয়া আছে দেখে নিই, 2:3:4, তাহলে 2:3:4 দেওয়া আছে, ঠিক আছে। এবারে আমরা কিভাবে করব, কোশ্চেনটা কি চেয়েছে 50 পয়সার সংখ্যা কত। দেখো সংখ্যা আছে, এরপরে আমি কি লিখতে বলেছিলাম নিচে মূল্য লিখতে বলেছিলাম। তাহলে দেখো 1 টাকা যদি 2টা থাকে তাহলে ক টাকা হবে না 2 টাকা হবে, তাই না। এবার চলে আসো এখানে 50 পয়সা যদি 3টা থাকে তাহলে ক টাকা হয়, 50 পয়সা 2টা থাকলে 1 টাকা, 3টা আছে তাহলে কত টাকা হবে 1.5 টাকা, তাহলে লেখো 1.5। আর এখানে চলে আসো 25 পয়সা যদি 4টা থাকে তাহলে কটা হবে না 1 টাকা হবে, 25 পয়সা 4টা থাকলে 1 টাকা হয় না, তাহলে 1 টাকা হবে। এবার দেখে নি টোটাল মোট মূল্য কত, 2, 1, 3, 1, 4, 4.5, তাহলে টোটাল মূল্য হচ্ছে কত না 4.5 টাকা। এই 4.5 টাকার মান বইতে দেওয়া আছে কত না 180, মোট মিলিত হয়ে 180 টাকা হবে, তাহলে এই 4.5 টাকার মান বইতে আছে 180। এবার কি চেয়েছে 50 পয়সার সংখ্যা কত, চলে আসো 50 পয়সার সংখ্যা কত 3, তাহলে 1 এর মান বের করে নাও, তাহলে 180/4.5 কাটাকাটি করো, এই দশমিক তুলে দিলে নিচে উপরে একটা কি হবে 10 হবে, আবার কাটাকাটি করো, 45 4 এ 180, তাহলে কত হচ্ছে 10 4 এ 40, আর 50 পয়সার সংখ্যা কত 3, তাহলে 3 এর মান বের করে নাও, 40 × 3, তাহলে কত হবে 120। তাহলে 50 পয়সার সংখ্যা কত বেরালো না 120, বুঝতে পেরেছো, মানে হচ্ছে অপশন এ, হয়েছে। 26 এর দাগে অঙ্কে চলে আসো। 26 এর দাগে কি বলেছে দেখো, বলেছে একটি ব্যাগে 1 টাকা 50 পয়সা ও 10 পয়সার সংখ্যার অনুপাত দেওয়া আছে। একই অঙ্ক দেখো 1 টাকা 50 পয়সা 10 পয়সা, তাহলে 1 টাকা 50 পয়সা আর হচ্ছে 10 পয়সা এরকম লিখলে। এবার বলেছে সংখ্যা, তাহলে এর নিচেই আমরা লিখি সংখ্যা আর তার নিচে লিখি কি না মূল্য। এবার সংখ্যার অনুপাত কত দেওয়া আছে না 3:4:10, 3:4:10। তাহলে আগে আমরা মূল্যটা দেখে নিই। দেখো 1 টাকা 3টা আছে, তাহলে মূল্য কত টাকা হবে 3 টাকা। এবার চলে আসো 50 পয়সা 4টা আছে, 50 পয়সা দুটো থাকলে হয় 1 টাকা, 4টা থাকলে হবে কত 2 টাকা। এরপরে চলে আসো 10 পয়সা আছে 10টা, তাহলে 10 পয়সা 10টা থাকলে কত হয় 100 পয়সা, 100 পয়সা মানে কত না 1 টাকা। তাহলে মূল্য বের করে নিলে কত 3, 2 আর 1। এবার বলেছে মোট কত টাকা আছে না 102 টাকা, 10 পয়সার সংখ্যা চেয়েছে, 10 পয়সার সংখ্যা চেয়েছে, মোট মূল্য কত আছে 102 টাকা। তাহলে এখানটা মোট মূল্য যোগ করে নিই, 3 + 2 কত 5 + 1 কত 6, এই 6 এর মান বইতে দেওয়া আছে কত 102। 1 এর মান বের করে নাও কত হবে না 102/6। এবার বলেছে 10 পয়সার সংখ্যা কটা 10টা, তাহলে 10 এর মান কত হবে না 102/6 × 10, কাটাকাটি করো, 6 1 এ 6, 42, 6 7 এ 42, তাহলে কত হচ্ছে 170, মানে হচ্ছে অপশন ডি, বুঝতে পারলে। এইভাবে আমরা এই অঙ্কগুলো করব, বুঝতে পারলে। 27 এর দাগে অঙ্কে চলে আসো। 27 এর দাগে অঙ্কে কি বলেছে দেখো, বলেছে একটি বাক্সে 1 টাকা 50 পয়সা 25 পয়সা, একই দেখো একই অঙ্ক, তাহলে 1 টাকা
50 পয়সা আর হচ্ছে 25 পয়সা, ঠিক আছে। এবার আমরা এর নিচে লিখি সংখ্যা আর তার নিচে লিখি কি না মূল্য। এবার দেখি কি বলা আছে, বলেছে মোট আছে 378টা মুদ্রা অর্থাৎ সংখ্যা দেওয়া আছে, আর তাদের মূল্যের অনুপাত দেওয়া আছে 13:11:7। তাহলে এটা দেওয়া আছে 13:11:7। তাহলে একটা জিনিস দেখো, 1 টাকা কটা থাকলে 13 টাকা হবে না, 1 টাকা নিশ্চয়ই 13টা থাকলে 13 টাকা হবে, বুঝতে পেরেছ। চলে আসো 50 পয়সা কটা থাকলে 11 টাকা হবে। দেখো 50 পয়সা দুটো থাকলে হয় 1 টাকা, তাহলে ডবল হবে। তাহলে 50 পয়সা যদি 22টা থাকে তাহলে হবে 11 টাকা। আর 25 পয়সা কটা থাকলে 7 টাকা হবে না, এখানে 4 গুণ হয়, তাহলে 25 পয়সা 4টা থাকলে তো 1 টাকা হয়, তাহলে 7 টাকা কখন হবে না 7 4 28টা থাকলে। বুঝতে পারলে, এটা কনসেপ্টটা বুঝো। দেখো 50 পয়সা যদি দুটো থাকে তাহলে হয় 1 টাকা, তাহলে 11 টাকা কখন হবে না 50 পয়সা যদি 22টা থাকে। আবার দেখো 25 পয়সা 4টা থাকলে হয় 1 টাকা, তাহলে 7টা কখন হবে 7 টাকা কখন হবে না যদি 28টা 25 পয়সা থাকে। তাহলে আমরা সংখ্যা পেয়ে গেলাম কত না 13, 22 আর 28। তাহলে মোট সংখ্যা কত হবে যোগ করে নাও, 20, 20, 40, 50, 60, 63। তাহলে 63 হচ্ছে মোট। এবার এই 63-র মান বইতে দেওয়া আছে কত না 378। এবার চেয়েছে 50 পয়সার মুদ্রার সংখ্যা কত। তাহলে 50 পয়সার মুদ্রার সংখ্যা কত 22, 22-এর মান বের করতে হবে। 1-এর মান বের করলেও তার আগে 378 বাই 63, আর 22-এর মান বের করো 378 বাই 63 ইন্টু 22, কাটাকাটি করো। 7 9 63, 7 5 35, 36 37, 28, 7 4 28, 9 6 54, তাহলে পড়ে থাকলো কত 6 ইন্টু 22, তাহলে 6 দিনে 12 2 হাতে 1, 6 দিনে 12 1 13, তাহলে 132, মানে হচ্ছে অপশন এ। বুঝতে পারলে, একই অঙ্ক। 28-এর দাগে অঙ্কে চলে আসে। 28-এর দাগে কি বলেছে দেখো, দুটি সমায়তন পাত্রে 1/2 ও 1/3 অংশ দুধ ছিল। তাহলে দুধ কত ছিল না 1/2 আর এখানটায় 1/3 হয়েছে। এবার বলেছে প্রত্যেক পাত্রে বাকি অংশ জল দিয়ে পূর্ণ করা হলে অন্য পাত্রে ঢালা হলো, নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত কত। তাহলে দেখো এগুলা ছিল সমান পাত্র। সমান পাত্র, সমান পাত্র করতে হলে এই নিচের হর বা ডিনোমিনেটরকে সমান করতে হবে। তাহলে দেখো 2 আর 3-এর এদের লসাগু কত 6। তাহলে এই নিচের গুলাকে সমান করার জন্য কি করতে হবে না এর উভয় পক্ষকে 6 করার জন্য 3 দ্বারা গুণ করতে হবে, আর এর লব হরকে 6 করার জন্য 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে কি পেলে এখানে 3/6, আর এখানে কত পেলে 2/6। তাহলে দেখো দুধ আছে কত না এই 6-এর ভিতরে দুধ আছে 3, আর এখানে 6-এর ভিতরে দুধ আছে 2, আর জল কত ঢালবে এখানটায়, তাহলে টোটাল 6 লিটার, তার ভিতরে দুধ আছে কত 3 লিটার, তাহলে বাকি 3 লিটার তুমি জল ঢালবে। আর এখানে টোটাল আছে 6 লিটার, তার ভিতরে দুধ আছে কত 2 লিটার, তাহলে বাকি 4 লিটার তুমি কি ঢালবে জল ঢালবে। এবার এখানটায় যখন নতুন মিশ্রণে ঢালবে তখন দুধ দুধ কি হয়ে যাবে যোগ হয়ে যাবে, তাহলে 3 + 2 কত হয়ে যাবে 5, আর জল যোগ হয়ে যাবে, তাহলে জল কত 3 + 4 কত হবে না 7। এবার কি চেয়েছে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত, তাহলে দুধ অনুপাত জল কত হবে, দুধ অনুপাত জল কত হবে না 5:7, মানে হচ্ছে অপশন বি। বুঝতে পারলে, 28-এর দাগে অপশন বি। বুঝতে পারলে। 29-এর দাগে অঙ্কে চলে আসো। কি বলেছে একটি দোকানে চাল ও গমের অনুপাত 5:2, তাহলে চাল আর গম কত আছে না 5:2। এবার বলেছে চালের দাম 2:5 অনুপাতে বেড়েছে, চালের দাম বেড়েছে কত 2:5 অনুপাতে, আর গমের দাম বেড়েছে কত না 3:5 অনুপাতে। তাহলে একটা জিনিস দেখো, এই যে চালের দাম 5 টাকা, গমের দাম 2 টাকা, এটা আগে দাম ছিল। এই যে এখানে 2 টাকা থেকে 5 টাকা হয়েছে, বা 3 টাকা থেকে যে 5 টাকা হয়েছে, তাহলে এই যে 2 টাকা সেটাও আগের দাম ছিল। তাহলে এই 5 টাকা আগের দাম আর এই 2 টাকা আগের দাম, তাহলে এই 2 সমানই কত 5। তাহলে কি লিখতে পারি 2 সমান কত 5, 1 সমান কত হবে 5/2, তাহলে বর্তমান দাম কত না 5, 5 সমান কত হবে না 5/2 ইন্টু 5, তাহলে কত হলো না 25/2। তাহলে চালের বর্তমান দাম কত পেলে 25/2। এবার চলে আসো, এই গমের আগে দাম ছিল 2 টাকা,
আর গমের আগেও দাম ছিল কত 3 টাকা, কারণ 3 টাকা থেকে বেড়ে তো 5 হয়েছে। তাহলে এই 3-এর মান কত ধরতে পারি না 2, 3-এর মান 2, তাহলে 1-এর মান কত হবে না 2/3, আর বর্তমান দাম কত 5, 5-এর মান কত হবে 2/3 ইন্টু 5, তাহলে কত বলা হলো 10/3। তাহলে চালের দাম বর্তমান দাম কত 25/2, আর গমের বর্তমান দাম কত না 10/3। এবার তাদের অনুপাত চেয়েছে, তাহলে চাল অনুপাত গম কত হবে না 25/2 অনুপাত 10/3। এবার দেখো এখানটায় কাটাকাটি করলাম, 5 5 25, 5 2 10 হয়েছে। তাহলে আরেকটা দেখো এই কোনাকুনি গুণ হবে, 5 3 কত হবে 15 অনুপাত 2 2 4, তাহলে 15/4 মানে হচ্ছে অপশন সি। বুঝতে পারলে? এটা দেখে নাও একটু কি করে হচ্ছে। কি ছিল 25/2 অনুপাত 10/3। দেখো অনুপাত মানে আমরা যদি ভাগ করি তাহলে 25/2 ভাজিতক 10/3, তাহলে গুণ করলে কি হয় উল্টে যায়, তাহলে 25/2 গুণিতক 3/10 এটা হয়। কাটাকাটি করো, 5 5 25, 5 2 10, তাহলে উপরে পড়ে থাকলো কত 5 3 15, আর নিচে পড়ে থাকলো কত 2 3 4, অর্থাৎ কত 15:4। এভাবে না করে আমরা সঠিকভাবে এভাবে করলাম। ঠিক আছে, 30-এর দাগে অঙ্কে চলে আসো। 30-এর দাগে কি বলেছে দেখো, বলেছে এ ও বি এর আগের বছরে আয়ের অনুপাত 2:3, তাহলে এ বি 2:3 আগের বছর এটা আয় করতে মানে আগে। এবার বলেছে তাদের আয় এ বছর 2:5, তাহলে এর আয় বেড়েছে 2:5 এবং বি এর আয় বেড়েছে 1:3, বি এর আয় বেড়েছে কত 1:3। এবার চেয়েছে কি তাদের এবছর তাদের মোট আয় দেওয়া আছে, সেক্ষেত্রে বি এর আয় বের করতে হবে। তাহলে আগের অঙ্কটার মতন আমরা বের করে নিব এ আর বি এর বর্তমান আয় কত। দেখো এই যে 2 টাকা এটা আগের বছরের আয়, আর এই যে 2 থেকে 5 হয়েছে এটাও আগের বছরের আয়, এবছর হয়েছে 5, তাহলে এটাও যা এটা তা, তাহলে লিখবে 2 সমান 2, 1 সমান তাহলে হবে 1, তাহলে 5 সমান কত 5, তাহলে এ এর বর্তমান আয় কত 5 টাকা। এখানটাই দেখো এ বি এর আগের আয় কত ছিল 3 টাকা, আর এখন তার আয় 1 টাকা থেকে হয়েছে 3 টাকা, তাহলে এইটাও আগের বছরের আয়, তাহলে লিখতে পারো 1 এর মান 3, তাহলে 1 এর মান যদি 3 হয় তাহলে বর্তমানে কত 3 টাকা, তাহলে 3 এর মান কত হবে 3 3 9 টাকা। তাহলে এ এর বর্তমান আয় 5 টাকা, বি এর বর্তমান আয় কত 9 টাকা। এবার বলেছে কি না তাহলে দুজনের অনুপাত বের করলো, বর্তমান আয়ের অনুপাত a:b কত হবে 5:9, এটা তাহলে কি বর্তমান হয়েছে 5:9। এবার বলেছে বি এর আয় কত, তাহলে বি এর আনুপাতিক ভাগাহার কত হবে না বি দেখো 9 আছে, তাহলে 9 টোটালটা কত 9 5 14, আর মোট ইনকাম কত না 28,000, তাহলে গুণিতক 28,000 হয়েছে। কাটাকাটি করো, 14 দুনে 28, 0 0 0, তাহলে 9 দুনে কত না 18,000, তাহলে বি এর আয় কত বর্তমান আয় কত 18,000, মানে হচ্ছে অপশন এ। বুঝতে পারলে? 31-এর দাগে অঙ্কে চলে আসো। 31-এর দাগে কি বলেছে দেখো, 3টি সমান মাপের গ্লাসে দুধ ও জলের অনুপাত 3:2, 7:3, আর একটাই আছে 11:4। এবার বলেছে মিশ্রিত 3টি নতুন পাত্রে ঢালা হলে দুধ ও জলের অনুপাত কত হবে। দেখো এটা আমরা কিভাবে সোজাভাবে করব। তাহলে দেখো বলেছে সবগুলোর পাত্রের আয়তন সমান, তাহলে এখানে দুধ আর জল মিলে কত হচ্ছে 3 2 5, এখানে কত হচ্ছে 7 3 10, আর এখানে কত হচ্ছে 11 4 15। দেখো পাত্রকে সমান করতে গেলে এদের লসাগু কত হচ্ছে দেখতে হবে। 5 10 15 লসাগু বের করো, 5 10 15, তাহলে কত হবে 5 একে 5, 5 2 10, 5 3 15, তাহলে 5 2 10 3 30, তাহলে লসাগু কত পেলে 30। তাহলে এই 5টাকে 30 করতে হবে, তাহলে কত দিয়ে গুণ করবে 6, এই 10টাকে 30 করতে হবে, তাহলে কত দিয়ে গুণ করবে 3, আর এই 15টাকে 30 করতে হবে, কত দিয়ে গুণ করবে 2। দেখো সবগুলোর পাত্রের আয়তন সমান হয়ে গেছে, এটাও 30 লিটার, এটাও 30 লিটার, এটাও 30 লিটার। তাহলে এখানে 6 দিয়ে গুণ করেছে মানে এখানেও 6, এখানেও 6 দিয়ে গুণ হবে, তাহলে কত হবে 6 3 18 অনুপাত 6 2 12। এখানে 3 দিয়ে গুণ করেছে মানে এটাকেও 3 দিয়ে, এটাকেও 3 দিয়ে গুণ হবে, তাহলে 7 3 21 অনুপাত 3 3 9। এখানে 2 দিয়ে গুণ করেছে মানে এখানেও 2, এখানেও 2, তাহলে 11 3 22 অনুপাত 4 3 8। এবার এখানে দেখো
এখানটা কি কি ছিল তাহলে, না দুধ আর জল, এটা ছিল দুধ আর এটা ছিল জল। তাহলে এই সামনেরটা সবার দুধ, এটা 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 আর জল পরেরটা। তাহলে নতুন মিশ্রণে হারলে দুধগুলো সব যোগ হয়ে যাবে আর জলগুলো যোগ হয়ে যাবে। তাহলে দুধ কত হবে 18 প্লাস 21 প্লাস হচ্ছে 22, আর জল কত হবে, না জল হচ্ছে 12 প্লাস 9 প্লাস হচ্ছে 8, 18 21 22 12 9 8। তাহলে যোগ করো কত হচ্ছে, না 40 50 60 61 এখানটায়, আর এখানটায় কত হচ্ছে 12 8 20 29। তাহলে নতুন মিশ্রণে দুধ অনুপাত জল কত হবে, না 61:29। ক্লিয়ার, মানে হচ্ছে অপশন এ। বুঝতে পারলে? তাহলে আমরা আগে পাত্রকে সমান করার জন্য লসাগু দিয়ে গুণ করব, তারপরে দুধ দুধের সাথে যোগ করব, জল জলের সাথে যোগ করব। হয়েছে? 32-এর দাগে অঙ্কে চলে আসা। 32-এর দাগে কি বলেছে দেখো, বলেছে এ বি সি গ্লাসের আয়তন অনুপাত 1:2:3। তাহলে তিনটা গ্লাস আছে, এরা 1:2:3 দেওয়া আছে গ্লাসের আয়তনের অনুপাত। এবার বলেছে তাতে সিরাপ ও জলের অনুপাত 1:2 2:3 3:2। তাহলে 1:2 2:3 আর হচ্ছে 3:2। কি কি আছে, না সিরাপ আর হচ্ছে জল। ঠিক আছে, এবার বলেছে মিশ্রণ তিনটি নতুন পাত্রে ঢালা হলে জলের অনুপাত কত হবে। দেখো আগেরটার এইটা দেওয়া ছিল না, এই অঙ্কটা সঠিক কিভাবে করব। একইভাবে আমরা আগে পাত্রের আয়তনটা সমান করলি। দেখো 2 আর 1 কত 3, এখানে কত 3 2 কত 5, আর এখানে কত 3 2 কত 5। তাহলে এদের লসাগু কত হবে, দেখো তিনটা মৌলিক সংখ্যা আছে, এটা 5 5 একই, তাহলে 5 3 15 হচ্ছে এদের লসাগু। তাহলে এই 3কে 5 15 করতে গেলে 5 দ্বারা গুণ, এই 5কে 15 করতে গেলে 3 দ্বারা গুণ, আর এই 5কে 15 করতে গেলে 3 দ্বারা গুণ। এটা এখন মুছে দিচ্ছি। তাহলে কি লিখলাম, এই 5 গুণ করেছি মানে একেও 5 একেও 5 গুণ করতে হবে। তাহলে 5 একে 5 5 দুনে 10, এটা 3 দ্বারা গুণ করেছি মানে 3 দুনে 6 3 3 9 হলো। আর একে 3 দ্বারা গুণ করেছি মানে একেও 3 একেও 3, তাহলে 3 3 9 আর 3 দুনে কত 6 পেয়ে গেল। এবার কি বলা হয়েছিল, এই পাত্র থেকে 1, এই পাত্র থেকে 2 আর এই পাত্র থেকে 3। তাহলে এর সাথে 1 গুণ করব এর পরের স্টেপে। কি করছি দেখো, তাহলে এই দুটোর সাথে 1 যদি গুণ করি তাহলে সেই একই পড়ে থাকবে 5:10। আর 2 এর সাথে এটা গুণ করলে কত 6 দিনে 12 9 দিনে 18, আর 3 এর সাথে এখানে গুণ করলে 9 3 27 6 3 18 হয়েছে। এবার প্রথমটা ছিল সিরাপ আর দ্বিতীয়টা ছিল কত, না জল। তাহলে সিরাপ অনুপাত জল, তাহলে সিরাপ কোনটা হবে, প্রথমের গুলা 5 12 27, তাহলে 5 প্লাস 12 প্লাস 27, আর জল কোনটা দ্বিতীয়টা 10 18 18, তাহলে 10 প্লাস 18 প্লাস 18। তাহলে কত হচ্ছে দেখো, এখানে কত হচ্ছে তোমার 17 17 হচ্ছে 17 20 হচ্ছে 37 7 44, আর এখানটা কত হচ্ছে 18 36 10 46। তাহলে কাটাকাটি করো 2 22 2 2 4 2 3 6, তাহলে 22:23, মানে হচ্ছে কোনটা, অপশন ডি। বুঝতে পারলে? তাহলে এখানটায় আমরা আয়তন সমান করব, তারপরে যেই ভ্যালুটা দেওয়া থাকবে সেটা প্রথমটার সাথে প্রথমটা, দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা, তৃতীয়টার সাথে তৃতীয়টা পাত্র গুণ করে আমরা এইভাবে করতে পারবো সোজাভাবে। বুঝতে পেরেছো? 33-এর দাগে অঙ্কে চলে আসো। কি বলেছে দেখো, বলেছে দুটি সংকর ধাতুতে সোনা ও তামার অনুপাত 7:2 ও 7:11। তাহলে একটায় 7:2 আর একটা কত আছে 7:11। এটা হচ্ছে সোনা, তারপরটা হচ্ছে তামা। তাহলে এখানটায় দেখো 7:2 মানে 7 আর 2 যোগ করলে কত 9, আর এখানে 7:11 মানে 7 আর 11 যোগ করলে কত হচ্ছে 18। আমি কি বলেছিলাম, এগুলোকে সমান করতে হবে। তাহলে 9কে 18 করতে গেলে 2 দ্বারা গুণ করতে হবে, 18 তো 18ই আছে, তাহলে 1 দ্বারা গুণ করলে হবে। তাহলে একে 2 দ্বারা গুণ করেছে মানে এদিকের গুলো 2 দ্বারা গুণ হবে, তাহলে 7 দুনে কত 14, আর 2 দুনে কত 4, আর এখানটায় কত 1 দ্বারা গুণ করেছে মানে একই থাকবে, তাহলে 7:11। এবার চলে আসো সোনা কত থাকবে, না এখানে সোনা কত, না 14, আর এখানে সোনা কত 7, তাহলে 14 7 কত 21, আর তামা কত থাকবে
না এখানে 4 আর এখানে কত 11, তাহলে কত হচ্ছে 15। তাহলে সোনা অনুপাত তামা, সোনা অনুপাত তামা কত হবে না 21:15। কাটাকাটি করো, 3 7 21, 3 5 15, তাহলে 7:5, মানে হচ্ছে অপশন সি। বুঝতে পারলে? এইভাবে আমরা কিন্তু করব। এই যে তার যে আয়তন আছে 7 আর 2 যোগ করলে হচ্ছে 9, এখানে 7 আর 11 যোগ করলে হচ্ছে 18, এদেরকে আমরা সমান করব। আর এদের সমান করার জন্য এদের লসাগু যেটা হবে সেটাকে আনার চেষ্টা করব। 9 আর 18 লসাগু কত 18, তাহলে 9 কে 18 করতে হলে 2 দ্বারা গুণ, আর 18 কে 18 করতে গেলে তো 1 দ্বারাই গুণ, তাহলে 1 দ্বারা একে গুণ করলে এটাই থাকবে। বুঝতে পেরেছো তো? 34 দাগে অঙ্কে চলে আসো। খুব ভালো অঙ্ক এটা। বলেছে সমগ্র পৃথিবীতে জল ও স্থলের পরিমাণের অনুপাত 1:3, তাহলে জল অনুপাত স্থল কত আছে না 1:3। এবার বলেছে দক্ষিণ গোলার্ধে তা হচ্ছে 1:9, তাহলে দক্ষিণ হচ্ছে 1:9। এবার চেয়েছে উত্তর গোলার্ধে এর অনুপাত কত। দেখো অঙ্কটা কিভাবে করবে, ধরো এই যে জল স্থল আছে, তুমি 1 কে ধরে নাও 100 আর স্থলকে 3 কে ধরে নাও 300, কোনো অসুবিধা নেই। এখানে দুটো শূন্য এখানে দুটো শূন্য কেটে গেলে তো 1:3 আসে, তাহলে কোনো সমস্যা নেই। তাহলে জল আর স্থল মিলে কত হচ্ছে, এই দুটা মিলে কত হচ্ছে না দেখো 400 হচ্ছে। ঠিক আছে, এবার আমরা পুরো পৃথিবীটাকে যদি দুটো ভাগে ভাগ করি, তাহলে এদিকে 400-র ভিতরে এদিকে থাকবে উত্তর গোলার্ধে থাকবে 200, দক্ষিণ গোলার্ধেও থাকবে কত 200। তাহলে দক্ষিণ গোলার্ধে এই 400-র ভিতরে কত আছে না 200 আছে। এই 200-কে জল স্থল কত আছে 1:9, তাহলে এখানটায় আমরা জল আর স্থলটা বের করে নিই। দক্ষিণ গোলার্ধে জল কত থাকবে না 1 টোটাল কত 9 1 10, আর কার ভিতরে 200-র ভিতরে, তাহলে 200 দ্বারা গুণ করো, তাহলে কত হচ্ছে 0 0 কেটে দাও, তাহলে কত আছে 20 হয়েছে। এই দক্ষিণ গোলার্ধে স্থল কত থাকবে তাহলে না স্থল কত আছে 9, টোটালটা কত 10, 10-এর ভিতরে 9 আছে কত স্থল, কার ভিতরে না 200, তাহলে 200 0 0 কেটে দাও, তাহলে 9 × 18, তাহলে 180। তাহলে দক্ষিণ গোলার্ধে 1:9 অনুপাতে জল, এই 200-কে ভাঙলে জল পেয়ে গেলে 20 আর স্থল পেয়ে গেলে 180। এবার চলে আসো উত্তর গোলার্ধে। উত্তর গোলার্ধে দেখো জল কত আর স্থল কত থাকবে, দেখো জল আর হচ্ছে স্থল। মোট পৃথিবীতে জল আছে কত না 100, তার ভিতরে দক্ষিণ গোলার্ধে আছে 20, তাহলে উত্তর গোলার্ধে কত থাকবে না 100 - 20। বুঝতে পারলে? টোটাল পৃথিবীতে জল আছে কত 100, তার ভিতরে দক্ষিণ গোলার্ধে জল আছে কত 20, তাহলে উত্তর গোলার্ধে জল থাকবে কত 100 - 20, মানে হচ্ছে কত 80। চলে আসো টোটাল স্থল কত আছে 300, তার ভিতরে দক্ষিণ গোলার্ধের স্থল আছে কত 180, তাহলে উত্তর গোলার্ধের স্থল থাকবে কত না 300 - 180, তাহলে কত হবে না 120 হবে। হয়েছে? তাহলে উত্তর গোলার্ধে জল অনুপাত স্থল কত পাবে, জল অনুপাত স্থল কত পাবে না 80:120। কাটাকাটি করো, 0 0 কেটে দাও, 4 2 8, 4 3 12, 2:3, মানে হচ্ছে অপশন এ। বুঝতে পারলে? তাহলে আমরা আগে জল আর স্থল 1:3 ছিল, তাকে ধরে নেব 100 আর 300, যোগ করবো দেখো 400, তখন পুরো পৃথিবীটাকে ভাগ করে দেবো, উত্তর গোলার্ধে 200, দক্ষিণ গোলার্ধে 200। উত্তর গোলার্ধে দক্ষিণ গোলার্ধে 200-র ভিতরে জল আর স্থলের অনুপাত কত 1:9, তাহলে সেক্ষেত্রে জল থাকবে কত না টোটাল কত 9 1 10, 1/10 × 200 = 20, স্থল থাকবে কত 9/10 × 200 180। উত্তর গোলার্ধে কি হবে না টোটাল জল ছিল 100, তার ভিতরে দক্ষিণ গোলার্ধে 20 চলে গেছে, তাহলে উত্তর গোলার্ধে থাকবে কত 80। টোটাল স্থল ছিল 300, তার ভিতরে দক্ষিণ গোলার্ধে 180 আছে, তাহলে উত্তর গোলার্ধে থাকবে কত 120। তাহলে অনুপাত করলে আমরা পেলাম কত না 2:3। বুঝতে পেরেছো? 35-এর দাগে অঙ্কে চলে আসো। 35-এর দাগে কি বলেছে দেখো, বলেছে একটি কুকুর একটি খরগোশকে তাড়া করলো। কুকুর যে সময়ে 5টি পদক্ষেপ ফেলে, খরগোশ সেই সময়ে 6টি পদক্ষেপ ফেলে। তাহলে কুকুর আর হচ্ছে খরগোশ, তাহলে অনুপাতটা কত 5:6, এটা হচ্ছে পদক্ষেপের অনুপাত।
আর বলেছে কিন্তু কুকুর 4টি পদক্ষেপে যত দূর যায় খরগোশ 5টি পদক্ষেপে তত দূর যায়। তাহলে কুকুর 4টি পদক্ষেপে যত দূর যায় খরগোশ 5টি পদক্ষেপে তত দূর যায়। তাহলে এই অঙ্কগুলো সিম্পল কি করবে, এই 5-এর সাথে এই 5 গুণ করবে কোনাকুনি, আর এই 4-এর সাথে এই 6 গুণ করবে। তাহলে কত করলে 5-5-এ 25, আর এখানে কত 6-4-এ 24। তাহলে তাদের বেগের অনুপাত চেয়েছে, বলছে কুকুর ও খরগোশের বেগের অনুপাত কত হবে 25:24, মানে হচ্ছে অপশন বি, কোনাকুনি গুণ করবে। ঠিক আছে, 36-এর দাগে অঙ্কটা দেখো কি বলেছে দেখো, বলেছে 200 গ্রাম শঙ্কর ধাতুতে জিঙ্ক ও তামার অনুপাত 5:3। তাহলে মোট হচ্ছে 200 গ্রাম জিঙ্ক আর হচ্ছে তামা কত আছে না 5:3। এবার বলেছে কত গ্রাম তামা মেশালে নতুন মিশ্রণে জিঙ্ক ও তামার অনুপাত 3:5 হবে। তাহলে 3:5 হবে, কি মিশিয়েছে, তামা মিশিয়েছে। যদি তামা মেশাও তাহলে জিঙ্ক কিন্তু সেম থাকবে, জিঙ্ক একই থাকবে। তাহলে দেখো এখানে আছে 5, এখানে আছে 3, একই নেই, তাহলে একই করতে গেলে এদের লসাগু কত না, এদের লসাগু হচ্ছে 5×3=15। তাহলে এই 5-কে 15 করতে গেলে 3 দ্বারা গুণ করতে হবে, আর এই 3-কে 15 করতে গেলে 5 দ্বারা গুণ করতে হবে। দেখো এদিকে 3 গুণ করেছে মানে এদিকেও 3 গুণ করতে হবে, এদিকে 5 গুণ করেছে মানে এদিকেও 5 গুণ করতে হবে। তাহলে নতুন কি পেলে, জিঙ্ক আর হচ্ছে তামা। অনুপাতটা কি পেলে, 5×3=15 অনুপাত 3×3=9, আর এখানে দেখো 5×3=15 অনুপাত 5×5=25 হয়েছে। টোটাল কত ছিল না 200 গ্রাম ছিল, এখানে টোটাল কত বেরিয়েছে দেখো 15 আর হচ্ছে 9, তাহলে 15 9 কত হয় 24। তাহলে দেখো এই 24-এর মান বইতে দেওয়া আছে কত না 200 গ্রাম। এবার বলেছে কত গ্রাম তামা মেশানো হয়েছে, দেখো তামা 9 থেকে 25, তাহলে কত গ্রাম মিশিয়েছো 16 গ্রাম। তাহলে 24-এর মান যদি 200 হয়, একের মান কত হবে না 200/24, আর 16-র মান কত হবে না 200/24 × 16, কাটাকাটি করো, 8 দুনে 16, 8 3 24, তাহলে কত পেলে 200 দুনে 400/3, 400/3 মানে 3, আচ্ছা এখন ভাগ করলাম 400-কে 3 দিয়ে, তাহলে 3 একে 3 10, 3 3 9, 1 10, আবার 3 3 9, তাহলে কত পেলে না 133/1/3, মানে হচ্ছে অপশন ডি। বুঝতে পারলে, তাকে অঙ্কে চলে আসে। কি বলেছে দেখো, বলেছে একটি বাস ও একটি অটোর গতিবেগের অনুপাত 9:5। তাহলে বাস আর হচ্ছে অটো গতিবেগের অনুপাত কত 9:5। এবার বলেছে অটোটি 5 ঘন্টায় 75 কিমি গেলে, তাহলে দেখো 5 ঘন্টা অটোর ঘরে, তাহলে 5 ঘন্টা যাচ্ছে কত না 75 কিমি। দেখো এটা গতিবেগের অনুপাত দেওয়া আছে। তাহলে আমরা একটা জিনিস জানি, বেগ সমান কি হয় না বেগ এস সমান কি হয় না দূরত্ব বাই সময়, লিখে দিচ্ছি দেখো। তাহলে বেগ সমান কি হয় না দূরত্ব বাই হচ্ছে সময়। তাহলে দেখো দূরত্ব কত আছে 75 আর সময় কত 5, তাহলে বেগ কত বেরাবে, কাটাকাটি করলে 15, তাহলে বেগ হচ্ছে 15। কার বেগ না অটোর গতিবেগ আমি পেয়ে গেছি। কিন্তু অটোর গতিবেগ এখানে কত দেওয়া আছে 5 দেওয়া আছে, কিন্তু অ্যাকচুয়ালি কত তার বেগ না বেরালো 15, তাহলে 5-এর মান 15। তাহলে 5-এর সাথে কত গুণ করতে 15 এসছে, নিশ্চয়ই 3। তাহলে 9-এর সাথেও 3 গুণ করব, এদিকে 3 গুণ করেছি মানে এদিকেও 3 গুণ, তাহলে 9 3 কত হবে 27। এবার কি চেয়েছে, বলছে বাসটি 4 ঘন্টায় কত কিমি যাবে। দেখো বাসের তুমি কি পেয়ে গেলে না গতি বেগ পেয়ে গেলে, তাই না। এবার কি বলেছে সময় দেওয়া আছে, বেগ দেওয়া আছে আর সময় দেওয়া আছে কত না 4 ঘন্টা। তাহলে দূরত্ব সমান কি হবে, দেখো বেগ সমান দূরত্ব বাই সমান হলে দূরত্ব সময় কি হবে সময় ইন্টু বেগ, তাহলে দূরত্ব সময় হবে সময় ইন্টু বেগ। তাহলে সময় কত না 4 ঘন্টা, বেগ কত 27, তাহলে 27 গুণিতক 4, তাহলে কত হচ্ছে 4 7 28, আর হাতে 2, 4 2 8 9 10, 108 কিমি, মানে হচ্ছে অপশন সি। বুঝতে পারলে, তাহলে মনে রাখবে কি এখান থেকে বেগ সমান দূরত্ব বাই সময়, হয়েছে। ভি সমান ডি বাই টি, ভি বাই এস সমান ডি বাই টি। বুঝতে পারলে, 38-এর দাগে অঙ্কে চলে আসে।
কি বলছে দেখো, দুটি বইয়ের মূল্য সমান 5টি খাতার মূল্য। তাহলে দুটি বই সমান 5টি খাতা। এবার বলেছে 3টি খাতার মূল্য 11টি পেনের মূল্য সমান। তাহলে 3টি খাতা সমান 11টি পেন। এরপর বলেছে 110টি পেনের পরিবর্তে কতগুলি বই পাওয়া যাবে। তাহলে এখানে পেন আর হচ্ছে বইয়ের সাথে সম্পর্ক করতে চেয়েছে। তাহলে দেখো এখানটায় খাতা আছে কটা, 3টা, এখানে খাতা আছে কটা, 5টা। তাহলে সম্পর্ক করতে গেলে এই খাতাকে সমান করতে হবে। তাহলে এখানে আছে 3টা খাতা, এখানে 5টা খাতা, সমান করার জন্য এদের লসাগু কত না 15, 5 3 15। তাহলে এই 3টাকে 15 করতে গেলে 5 দ্বারা গুণ করতে হবে, আর এই 5কে 15 করতে গেলে 3 দ্বারা গুণ করতে হবে। হয়েছে? তাহলে এদিকে 3 দিয়ে গুণ করেছে মানে এদিকেও 3 হবে, আর এখানে 5 দ্বারা গুণ করেছে মানে এদিকে 5 হবে। তাহলে কি দাঁড়ালো না 3 দুনে 6টি বই সমান 5 3 15টি খাতা সমান, এখানে দেখো 15টি খাতা একই আছে, আর এখানে 11 5 55টি পেন পেলে। এবার বলেছে 110টি পেনের পরিবর্তে কতগুলি বই পাবে। তাহলে 55 আছে, তাকে বলেছে 110। তাহলে 55-এর সাথে কত গুণ করলে 110 হচ্ছে, 2 গুণ করলে। তাহলে বই চেয়েছে, তাহলে 55-এর সাথে 2 গুণ করলে 110 হয়, তাহলে 2 গুণ করেছো। এখানেও 6-এর সাথে 2 গুণ করো, তাহলে বই পাবে কটা না 12টি বই পাবে। বুঝতে পারলে? কারণ এখান থেকে এই সম্পর্ক চেয়েছে। তাহলে এখানটায় 110 করতে হলে 2 দ্বারা গুণ করতে হবে, তাহলে এখানে 2 দ্বারা গুণ করেছে মানে এদিকেও 2 দ্বারা গুণ করলে হবে 12। 39-এর দাগে অঙ্কে চলে আসবে। কি বলেছে দেখো, বলেছে একজন দক্ষ, অর্ধদক্ষ আর অদক্ষ। তাহলে দক্ষ, অর্ধদক্ষ আর হচ্ছে অদক্ষ। হয়েছে? বলেছে এরা 7 দিন 8 দিন ও 10 দিন কাজ করে মোট 369 টাকা মজুরি পান। তাদের দৈনিক কাজের অনুপাত হচ্ছে 1/3, 1/4, 1/6। তাহলে 1/3, 1/4 আর 1/6। দেখো এখানে ফ্র্যাকশন আছে, এগুলাকে সংখ্যায় আনতে গেলে এদের লসাগু দ্বারা গুণ করতে হবে। 3 4 6 লসাগু করতে হবে, 3 একে 3, 2 2 4 1, তাহলে 3 2 6 2 12। তাহলে একেও 12 দ্বারা গুণ, একেও 12 দ্বারা গুণ, আর একেও 12 দ্বারা গুণ। কত হচ্ছে 3 4 12, 4 3 12, 6 2 12। তাহলে কত পেলে 4:3:2 পেলে। আর এদের দিন সংখ্যা কত বলেছে 7 8 10। তাহলে 7 8 আর হচ্ছে 10। তাহলে গুণ করো, 7 4 কত 28, 8 3 কত 24, আর 10 2 কত 20। এটা করে এবার কি চেয়েছে, বলছে মোট 369 টাকা মজুরি পাচ্ছেন। বলছে প্রতিটি দক্ষ শ্রমিক কত টাকা মজুরি পায়। তাহলে দক্ষ শ্রমিক কত 28। তাহলে আনুপাতিক ভাগার কত হবে দক্ষর 28 বাই এই টোটালটা কত 28 24 আর 20, 28 প্লাস 24 প্লাস 20। তাহলে কত হচ্ছে 28 বাই 20, 20 40 50 60, আর 4 12 70 72। তাহলে 28 বাই 72। এবার কত টাকার ভিতরে পাবে না 369 টাকার ভিতরে। তাহলে এখানে কি করবে 28 বাই 72 ইন্টু 369। হয়েছে? 369 হয়েছে? এবার কাটাকাটি করো, 3 2 6, 3 4 12, 3 1 3, 3 2 6, 3 3 9। হয়েছে? আবার কাটো, 3 8 24, 3 4 12, 3 1 3, 4 কাটো, 4 2 8, 4 7 28। তাহলে কত পেলে না 7 1 7, 7 4 28 বাই 2। তাহলে 287 বাই 2 মানে কত হচ্ছে 2 1 2, 2 4 8, 2 3 6, 2 5 10। তাহলে 143.5 পেলে। তাহলে বলেছে প্রতিটি দক্ষ শ্রমিকের দৈনিক কত টাকা পাবে। তাহলে দক্ষ শ্রমিক কতজন ছিল, দেখো দক্ষ শ্রমিক কতদিন কাজ করেছে না দক্ষ শ্রমিক 7 দিন কাজ করেছে। তাহলে দৈনিক বের করতে গেলে কত হবে না 143.5 বাই 7। দৈনিক মানে এক দিন। তাহলে 7 দিন কাজ করে 143.5 টাকা পেয়েছে। তাহলে দৈনিক কত হবে 143.5 বাই 7। তাহলে অপশান দেখো এখানে অপশান একটু ভুল আছে, এখানটা টোটাল যে টাকাটা সেটা উত্তরে দিয়ে দিচ্ছে, অর্থাৎ অপশান বি। এখানে এটা বের করেনি, ঠিক আছে, দৈনিকটা বের করেনি, দক্ষ শ্রমিক কত টাকা পাবে সেটা বের করে দিয়েছে। বুঝতে পেরেছেন? 40-এর দাগে অঙ্কে চলে আসে। কি বলেছে, বলেছে কোন ত্রিভুজের 3টি বাহু 5 6 8 এর সমানুপাতিক। তাহলে 5 6 8 এর সমানুপাতিক। এবার বলেছে বৃহত্তম ও ক্ষুদ্রতম বাহুর সমষ্টি 39। তাহলে বৃহত্তম আর ক্ষুদ্রতম
বাহুর সমষ্টি 39, তাহলে 8 5 কত 13, 13 মান বইতে দেওয়া আছে 39। এবার বলেছে মধ্যম বাহুর দৈর্ঘ্য কত, তাহলে সব থেকে সোজা অঙ্ক দেখো, মধ্যম বাহু কত 6, তাহলে 13 মান 39 হলে একের মান কত হবে 39/13, 13 3 39, আর মধ্যম বাহু 6, 6 এর মান কত হবে 6 × 3, তাহলে 6 3 কত 18, মানে হচ্ছে অপশান সি। আজকে এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লাগে তাহলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।